ওয়াও, কি সুন্দর লাগছে রে রাধা তোকে। রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এই রাতে। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের রাধার বাড়ি। আর আজকে তো রাধা শ্যামলের বিয়ে হবে। আর গেট আর দরজার বাইরে পরি, গুড্ডু, তিন্নি সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ সীতা রাধাকে ঘরের ভেতরে শাড়ি পরিয়ে রেডি করছে বিয়ের জন্য। তাহলে চলো দেখি রাধার আজকের গল্পে কি হয়। তাড়াতাড়ি বেরো না, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো। ও সীতা আন্টি, মাকে নিয়ে তাড়াতাড়ি বেরো, দেখি মাকে কেমন লাগছে। কতক্ষণ ধরে তোমরা ঘরের ভেতরে শাড়ি পরাচ্ছ। পলি দিদি, আমার কিন্তু ভাল লাগছে না বাইরে বসে থাকতে। আমি কিন্তু ঘরে চলে যাচ্ছি এবার, আমার ভাল লাগছে না। কতক্ষণ ধরে সীতা আন্টি আর মা ঘরের ভেতরে শাড়ি পরছে। এই গুড্ডু ভাই, তুই জানিস না ঘরে যখন দুটো মেয়ে শাড়ি পরে তখন ঘরে ঢুকতে নেই? তুই ছেলে না, তুই কেন ঘরে ঢুকবি এখন? ও পলি দিদি, আমি তো বাচ্চা ছেলে, আমি ঘরে ঢুকলে কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ঘরে যাব, আমি আর বাইরে বসে থাকবো না। গুড্ডু ভাই, ঘরে যাবি না কিন্তু, একদম বলে দিচ্ছি। তুই জানিস না ঘরে মেয়েরা শাড়ি পরছে, তুই কেন ঘরে যাবি এখন? বাইরে থাকবো না, কতক্ষণ ধরে সীতা আন্টি মাকে শাড়ি পরাচ্ছে, আমি দেখবো মাকে। দূর বাবা, ভাল লাগে না, কতক্ষণ ধরে ঘরে শাড়ি পরছে। রাধা, সাবধানে আয় রাধা, দেখিস পায়ের মধ্যে যেন শাড়িটা আবার জড়িয়ে না যায়। তারপর বাইরে আয়, বাইরের আলোতে তোকে গয়না আর ওড়নাটুকুলো ভালো করে পরিয়ে দেব। হ্যাঁ দিদি, আসছি, দাঁড়া। রাধা, দেখি শাড়িটা যেন পায়ে আবার জড়িয়ে না যায়। না না রে দিদি, দেখ শাড়িটা কোথাও জড়ায়নি। যাই বলিস, কিন্তু আমাদের শ্যামলের পছন্দ আছে। কি সুন্দর একটা শাড়ি তোর জন্য পছন্দ করে এনেছি, দেখ কি গর্জিয়াস শাড়ি। জানে তোর হলুদ রং পছন্দ, তাই তোর জন্য হলুদ রঙেরই শাড়ি নিয়ে এসেছে। হ্যাঁ রে দিদি, শাড়িটা ভারী সুন্দর, আর তুইও কি সুন্দরভাবে আমাকে পার করে করে শাড়িটা পরিয়েছিস রে দিদি। রাধা, এবার এই চেয়ারে শান্ত হয়ে বস রাধা, দেখি তোকে এবার সুন্দর করে গয়নাগুলো পরিয়ে দিই, মাথায় ওড়নাটা দিয়ে দিই, তুই নতুন বউ বলে কথা। এই সীতা দিদি, একটুখানি শাড়ির কুচিগুলো ঠিক করে পরে দে না রে, দেখ আউলে আউলে যাচ্ছে। দাঁড়া রাধা, তোকে বাদবাকিটা সাজিয়ে দিই, তারপর আমি তোকে সুন্দর করে কুচিগুলো ধরে দেবো খুনি। আচ্ছা রে দিদি। বাবা, মাম্মাম, তোমায় তো চেনাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে, পুরো নায়িকার মতন লাগছে তোমাকে। আরে তাই পরে আমাকে নায়িকার মতো লাগছে? ভাল লাগছে তোর মাকে দেখতে? হ্যাঁ মা, কি সুন্দর শাড়িটা। মা, আমি এবার সরস্বতী পুজোয়, মা আমি এই শাড়িটা পরবো কিন্তু মা, সরস্বতী পুজোয়। আচ্ছা বাবা, পরিস। তা দিদি, নে এবার তাড়াতাড়ি করে সাজিয়ে দে, যা করবি কর, ওদের বাবার তো আসার সময় হয়ে গেল রে। হ্যাঁ রে রাধা, এই আমি ঘর থেকে গয়নার বাক্সটা নিয়ে এলাম রে, এবার তো তোকে গয়নাগুলো সব পরাতে হবে রে। হ্যাঁ দিদি, দেখি তাড়াতাড়ি কর, কি যে করছিস তোরা, এত দেরি করছিস না। দেখ তো রাধা, কোন কোমর বন্ধনীটা তোকে বেশি ভালো লাগবে? আমার মনে হয় এই হলুদ কোমর বন্ধনীটাই ভাল লাগবে রাধা। দে তাহলে এটাই তোকে আগে পরিয়ে দিই, তাহলে বেশ শাড়িটা সেট থাকবে, বুঝলি? এই শাড়িটার সাথে না রাধা বেশ ভালোই মানিয়েছে কোমর বন্ধনীটা। রাধা, এবার বাদবাকি গয়নাগুলো তোকে পরিয়ে দিই। কোন গয়নাটা হ্যাঁ, সবার আগে গলার হারটা পরাই। হারটা এত সুন্দর, যে পরবে তাকেই এত ভাল লাগবে। দারুণ সুন্দর হার, গর্জিয়াস হারটা প্রচণ্ড। ওয়াও, কি সুন্দর লাগছে রে রাধা তোকে দেখে তো আমারই নজর লেগে যাচ্ছে রে রাধা। তোকে তো পুরো পুতুলের মতন লাগছে। আরে দিদি, কি যে বলিস তুই, তখন থেকে তো সাজিয়েই যাচ্ছিস আমাকে। রাধা, তোকে সাজাবো না,
তুই নিজেও জানিস না তোকে কত সুন্দর লাগছে। তাহলে একটু আয়নাটা নিয়ে আয় না, কখন থেকে বলছি ঘর থেকে আয়নাটা নিয়ে আসতে। রাধা, আমি বুঝতে পারছি না এই দুটো হাড়ির মধ্যে কোন হারটা পরালে বলতো তোকে বেশি ভালো লাগবে। একটা ঝোলা হার তো দরকার নাকি বলতো। আরে দিদি, আর কত সাজাবে আমাকে? আমার তো সাজের জায়গাই নেই রে। মাথা, গলা, হাত, পা সবই তো ভর্তি হয়ে গেছে আমার। আরে একটা লম্বা হার না পরলে কি ভালো লাগবে রে? এই তো, নে দেখি। এই তো, এইবার দেখ রাধা, তোর এই গলার বড় হারটা আমি লাগিয়ে দিয়েছি। দেখতে এবার কত সুন্দর লাগছে তোকে। দিদি রে, আমি যা নড়তে চড়তে পারছি না রে। আরে রাধা চুপ কর, কত সুন্দর লাগছে তোকে। এবার রাধা, তোকে তাড়াতাড়ি করে মুকুটটা পরিয়ে দিই। মুকুটটা পরিয়ে তার ওমা, ওদিকে তো দেখি আবার ওই গলার নেকলেসটা আবার খুলে গেল। দিদি ওটা নেকলেস না দিদি, ওটা চিক। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো। দাঁড়া রাধা, তোর চিকটা এবার একটু আটকে দিই। চিকটা আবার কেন খুলে গেল কি জানি। এবার পুরো তোকে নতুন বউয়ের মতন লাগছে রে। দাঁড়া দাঁড়া রাধা, এবার শুধু ওড়নাটা এনে দে আর ওই বিয়ের বরমালাটা পরিয়ে দিলেই ব্যাস আমার ছুটি। দিদি তাড়াতাড়ি কর দিদি, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আমার যে মাজাপিঠ সব লেগে গেল। সবই তো হলো, কিন্তু যে এখন কোন মুকুটটা পরাবো? আরে দিদি, আরে দিদি, মুকুট পরাতে লাগবে না রে। তা তুই চুপ কর তো। তখন থেকে শুধু সাজবো না, এটা পরাতে হবে না, ওটা পরাতে হবে না, এইসব করে যাচ্ছি। মেয়েটার বলে বিয়ের দিন, বিয়ের দিন সাজবে না। কোন মুকুটটা যে বেশি ভালো লাগছে সেটাই তো বুঝতে পারছি না। এই তিন্নি, পরে তোরাই বলতো তোদের ওই রাধাকে কেমন, কোনটাতে বেশি ভালো লাগবে? এই মুকুটটা বেশি সুন্দর দেখতে না এই মুকুটটা বেশি সুন্দর দেখতে? কোন মুকুটটা বেশি সুন্দর দেখতে সীতা আন্টি? সীতা আন্টি, তুমি এই মুকুটটা পরাও সীতা আন্টি। এই মুকুটটা মাম্মামকে বেশি সুন্দর লাগবে। এই মুকুটটা খুব সুন্দর দেখতে। না মা, তুমি ওই মুকুটটা পরিও না মা, ওটা ভালো না। তুমি মাকে এই মুকুটটা পরাও। হ্যাঁ, এ কি রে, দুটো মেয়ের দুই রকম মত। এবার আমি কোন মুকুটটা পরাই তাই তো বুঝতে পারছি না। এক কাজ করি, গুড্ডু, গুড্ডু এদিকে আয় তো। হ্যাঁ সীতা আন্টি, আছে। ও সীতা আন্টি, আমায় ডাকছো কেন সীতা আন্টি? আমাকে তো কিচ্ছু তোমরা বলছো না। আরে গুড্ডু সোনা, তুমি বলো তো, তোমার মাম্মামের তো আজকে বিয়ে। বলো তোমার মাম্মামকে কোন মুকুটটা আমি পরাবো? এই মুকুটটা পরাবো না এই মুকুটটা পরাবো? সীতা আন্টি, তুমি মাম্মামকে এই মুকুটটা পরাও। এই মুকুটটা খুব সুন্দর। এই মুকুটটা চাপা রেখে দেবা, আমার যখন বিয়ে হবে আমি আমার বউকে পরাবো। হ্যাঁ, এইটুকু ছেলে এখনই বলো ওর বউকে মুকুট পরাবে। চিন্তা করতে পারো বন্ধুরা। যাই যাই, তাড়াতাড়ি করে আমি মুকুটটা পরিয়ে দিই, ওদিকে আবার শ্যামল আসার সময় হয়ে গেল। রে দিদি রে, অনেক তো হলো রে দিদি আমাকে সাজানো। এবার তোরাও একটু রেডি হয়ে নে। হ্যাঁ রেডি হব, কিন্তু রাধা একটা মিস্টেক হয়ে গেছে রে। এত সাজিয়েছিস তাও তোর মিস্টেক গেল না রে। এত খুঁতখুঁতে কেন তুই? আর সাজাতে হবে না। আরে রাধা, বিয়ের তো আসল জিনিসটাই আমি করিনি এখনো। আসল জিনিস আবার কি করবি? দেখ দিদি, তুই মাথার থেকে পা পর্যন্ত এত সাজিয়েছিস আমাকে, তাও বলছিস তোর মিস্টেক হয়ে গেল। আরে রাধা পাগল। আরে রাধা রে, তোকে তো বিয়েতে চন্দনই পরানো হয়নি। ও হ্যাঁ তাই তো। দাঁড়া রাধা, আমি একটু চন্দনের ব্যবস্থা করি তোকে দিয়ে। চন্দনটা পরিয়ে নিতে পারলেই একদম পুরো ঠিক হয়ে যাবে ব্যাপারটা। চিন্তা নেই বোন রে। দেখ, বলতে না বলতে তোর জন্য আমি চন্দন ঘষেও নিয়ে চলে এলাম। আরে দিদি, আর চন্দনের কি দরকার ছিল বলতো? তোরাও তো এবার রেডি হবি নাকি? দাঁড়া রাধা, নতুন বউ আর একটু চন্দনের ফোঁটা দেবো না তা কি হয়? চন্দন দিয়ে একটু সুন্দর করে কলকা করে দিলেই হয়ে যাবে। দে দেখি, তোকে এবার সুন্দর করে একটু চন্দন দিয়ে কলকা করে দিই আমি। এ রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো,
মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। উলুর উতুরা উলু দে, বাজা শাক উলু দে, না 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 চতুর দোলাতে। মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। কি সুন্দর যে লাগছে রে তোকে রাধা, আর কি বলবো। দিদি কি যে করছিস তোরা, আমার কিন্তু ভীষণ লজ্জা করছে রে দিদি। ও মা, আমার বোনটা যে আবার লজ্জা পাচ্ছে। দাঁড়া রাধা, এবার আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করে বা তোরাও রেডি হয়ে নে। বন্ধুরা, এই বলে তো আমাদের সীতাও গেল রাধাকে রেডি করার পরে নিজেও এখন ঘরে একটু রেডি হতে। আর আমাদের রাধা এখানে বসেই থাকলো কোণে বসে যে শ্যামলের অপেক্ষায়। হ্যাঁ, কি সুন্দর লাগছে, মাকে তো হেব্বি সুন্দর লাগছে, পুরো নায়িকার মতন লাগছে মাকে। কিরে পরিগুড্ডু, তোদের মাকে ভালো লাগছে আজকে? হ্যাঁ মা, তোমায় তো হেব্বি সুন্দর লাগছে, তোমায় তো দেখে পুরো লক্ষ্মী ঠাকুর মতন লাগছে, একদম তো চেনাই যাচ্ছে না তোমায় দেখে। বন্ধুরা, আমাকে আজকে কেমন লাগলো, আমাকে সাজানোর ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ বন্ধুরা, আর আমার বিয়ের ভিডিও কিন্তু দেখতে ভুলো না, আর চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। ততক্ষণ আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন তোমাদের সাথে নতুন ভিডিওতে।